আপনাদের সবাইকে পথে যা ঘটে চ্যানেলে স্বাগতম। আমি এখন আছি ইটালির ভেনেতো নামের একটা রিজিয়নে, যেটা ইটালির উত্তর পূর্ব দিকে অবস্থিত। আমি এখানেই থাকি, আর এই মুহূর্তে আমি বের হয়েছি কাজে যাওয়ার উদ্দেশ্যে। আমি যে কোম্পানিতে কাজ করি সেটা এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, মানে আমার বাসা থেকে 25 কিলোমিটার দূরে, আর আমার যেতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগে। তো ভাবলাম এই আধা ঘন্টা শুধু ড্রাইভ না করে ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। মূলত আপনারা এই চ্যানেলে আমাকে বিভিন্ন রাস্তায় ড্রাইভ করতে দেখবেন, আর রাস্তায় কি ঘটে সেগুলো নিয়ে আলাপ করতে দেখবেন। যাই হোক, এখান থেকে ভিউটা বেশ সুন্দর লাগতেছে। সামনে পাহাড়, পাহাড়ের পেছনে পর্বত, পর্বতে জমছে বরফ। অসাধারণ লাগতেছে দেখতে। এটা একটা পাহাড়ি রাস্তা, আমি পাহাড়ি রাস্তা দিয়ে কাজে যাই। আর এখন যেই রাস্তাটা দিয়ে যাইতেছে এখানে 8টা টাইট কার্ভ আছে। এটা একটু ডেঞ্জারাস, স্পেশালি রাত্রেবেলা যখন বৃষ্টি হয় তখন একেবারে কিছুই দেখা যায় না, তখন একটু ডেঞ্জারাস হয়ে যায়। স্লোলি ড্রাইভ করতে হয় একটু। যাই হোক, এখন বাজে সকাল 8:10। আমি বাসা থেকে বের হয়েছে অলরেডি 15 মিনিট হয়েছে, আর হয়তো 15 মিনিটের মতো লাগবে। একটু দেরি হয়ে গেছে, এই ক্যামেরা সেট আপ করতে যাই একটু দেরি হয়েছে। এটা 4 নাম্বার কার্ভ চলতেছে, আরো 4টা কার্ভ আছে এরকম। কিন্তু সামনে একটা গাড়ি আছে, ফিয়াত পান্ডা, ওইটা বেশি স্লো। ওটার কারণেই এই যে সামনের এই গাড়িটাও স্লো হয়ে গেছে। অসাধারণ একটা ভিউ সামনে, সকালটা অনেক সুন্দর। ফাটাফাটি একটা সিনিক ভিউ আসতেছে। ক্যামেরায় কতটুকু আসতেছে ঠিক বুঝতেছি না, বাট বাস্তবে অসাধারণ লাগতেছে। ওখানে এই সূর্যের আলোটা পড়ছে ওই গাছগুলোর উপরে, অসাধারণ অসাধারণ। আপনাদেরকে এই ভেনেতো রিজিয়নটা সম্পর্কে একটু বলি। ইটালিতে বিভাগ আছে, প্রশাসনিক বিভাগ যেটাকে বলে আর কি, সেটা হচ্ছে 20টা। তার মধ্যে ভেনেতো রিজিয়ন একটা। এই ভেনেতো রিজিয়নটা অ্যাকচুয়ালি অনেক কিছুর জন্য বিখ্যাত। তার মধ্যে এখানে বেশ কিছু ঐতিহাসিক সিটি আছে, সেগুলোর জন্য বিখ্যাত। আমার এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে একটা বিখ্যাত সিটি আছে, সেটা হইতেছে ভেনিস। ভেনিস সম্পর্কে তো আপনারা সবাই জানেন, অসাধারণ একটা সিটি। তাছাড়াও আরেকটা সিটি আছে, সেটার নাম হচ্ছে ভেরোনা। ভেরোনা সিটিতে বিখ্যাত অ্যাকচুয়ালি রোমিও জুলিয়েটের জন্য। ওইখানে জুলিয়েটের বাসা আছে। ওইখানে গেলে একটা অন্যরকম একটা ভাইব চলে আসে। অসাধারণ একটা জায়গা ওটাও। তাছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আরেকটা জায়গা আছে, যারা ট্রাভেলিং পছন্দ করেন তারা অবশ্যই জানবেন, সেটা হইতেছে ডোলোমাইটস মাউন্টেন রেঞ্জ। আমার সামনে যে পাহাড়গুলো দেখতেছেন, পাহাড় পর্বত, এইগুলোর পেছনেই এই ডোলোমাইটস মাউন্টেন রেঞ্জটা শুরু হয়। এখান থেকে মোটামুটি 2 ঘন্টা লাগে যাইতে, বাট জায়গাটা অসাধারণ অসাধারণ। একসময় এখানে ইনশাল্লাহ ড্রাইভ করব, আপনাদের দেখাবো। আজকে কেন যেন মনে হইতেছে কাজে যাইতে দেরি হয়ে যাবে। 8:14 বাজে। এখানে নর্মালি আরও স্পিডে যাই, কিন্তু সামনে গাড়ি থাকার কারণে বেশি স্পিডে যাইতে পারতেছি না। তাছাড়া সামনে আরেকটা আছে ট্রাক, কি নিয়ে যেতেছে আল্লাহ জানে, লাত্তে মানে দুধ নিয়ে যেতেছে। ওটা তো একবারে স্লো যাবে, দেখা যাক কি হয়। এখানে স্পিড লিমিট হইতেছে 70, কিন্তু দেখা যেতেছে 70-ও টানতে পারতেছি না।
ভয়াবহ একটা অবস্থা। আপনারা যারা ভেনেতো রিজিয়নে থাকেন তারা তো অবশ্যই এখানে অনেক জায়গায় ঘুরছেন। ভেনেতো রিজিয়নটা আসলে অনেক সুন্দর। যারা এখানে থাকেন তারা কমেন্ট করবেন, একটা ভালো ইন্টারাকশন হবে ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে, আজকে শুক্রবার, জুম্মার দিন, কিন্তু দুঃখের ব্যাপার হইতেছে ইটালিতে শুক্রবারে কাজ করতে হয়। আমাদের দেশে যেরকম শুক্রবার উইকেন্ড, এখানে শনি রবি উইকেন্ড। সো এখানে দেখা যায় যে শুক্রবার দিন অনেক সময়, বেশিরভাগ সময় নামাজ পড়া হয় না। আমার ডানে বামে প্রচুর আঙ্গুর ক্ষেত আছে। এই আঙ্গুর ক্ষেতের আঙ্গুর দিয়ে ওয়াইন বানানো হয়। ভেনেতো রিজিয়নটা অ্যাকচুয়ালি এই ওয়াইনের জন্য প্রচুর বিখ্যাত। অ্যাকচুয়ালি পুরো ইটালি এই ওয়াইন বানানোর জন্য বিখ্যাত, কারণ ইউরোপের প্রায় 35% ওয়াইন আসে এই ইটালি থেকে। আর মজার ব্যাপার হইতেছে এই পুরো ইটালির 20% ওয়াইন আসে এই ভেনেতো রিজিয়ন থেকে। তার মানে ক্যালকুলেট করলে দেখা যায় মোটামুটি 7 থেকে 10% ইউরোপের ওয়াইন যায় এই ভেনেতো রিজিয়ন থেকে। তাইলে বুঝেন কতটা বিখ্যাত এখানকার ওয়াইন। ফাটাফাটি একটা ভিউ এখান থেকে। ক্যামেরায় এক্সপোজারের কারণে অতটা বোঝা যাইতেছে না, বাট বাস্তবে দেখতে ফাটাফাটি লাগতেছে। এই পাহাড়গুলার মধ্যে রোদ পড়ছে। বাম দিকের পাহাড়গুলার মাথায় মেঘ জমছে, তার পেছনের পাহাড়গুলাতে বরফ পড়ছে। ওই যে পাহাড়ের চূড়ায় যে বরফ পড়ছে, অসাধারণ লাগতেছে। সিম্পলি অসাধারণ। ভাইরে, ট্রাকটার তো দেরি করে দিল। সামনে একটা স্পিড ক্যামেরা আছে, কারণ এখানে একটা স্কুল আছে, তো যার কারণে স্পিড ক্যামেরা বসানো। যদিও এটার ভেতরে ক্যামেরা নাই, এটা হচ্ছে স্পিড ক্যামেরা। এটার ভেতরে অ্যাকচুয়ালি ক্যামেরা নাই, তাও বলা যায় না কখন আবার ক্যামেরা বসায় দেয়, যার কারণে একটু সাবধানে যাওয়া লাগে। যদিও অনেক স্লো যেতেছে এখন। আর একবার স্পিড ক্যামেরায় ধরা খাইলে অবস্থা একেবারেই খারাপ। অনেক টাকা দিতে হয়, অনেক টাকা জরিমানা হয়, প্লাস পয়েন্ট কাটা নেয়। সেটা হলো বেশি প্রবলেম। আমাদের এখানে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট থাকে। সো কোনো একটা অকারেন্স করলে সেই পয়েন্ট কাটা শুরু করে। আমি এখান থেকে ডান দিকে যাব। ট্রাকটারও দেখে আমার দিকেই গেল। ওইখানে একটা গাড়ি ইন্ডিকেটর দিয়া গেছে উল্টা দিকে। এই ধরনের ড্রাইভার দেখলে আমার খুব রাগ লাগে, যারা ঠিক মতো ইন্ডিকেটর দেয় না। আমার এত বিরক্ত লাগে ওদের উপর। এখান থেকে ডান দিকে গেলে আপনার হাইওয়ে পড়ে। আমি ডান দিকে যাব না, আমি সোজা চলে যাব। একসময় আপনাদের ইটালির হাইওয়েতে ড্রাইভ করে দেখাবো। এখানে প্রায়োরিটি ব্যাপারটা অনেক মেনে চলে সবাই। যেমন এই যে রাউন্ড অ্যাবাউটে আমি যখন ঢুকলাম, আমি প্রায়োরিটি দিছি যারা বাম দিক থেকে আসছে। তারপর আমি যখন ঢুকে গেছি, অন্য দিক থেকে মানুষরা আমাকে প্রায়োরিটি দিচ্ছে। যাই হোক, এখানে অনেক কাহিনী আছে রাস্তাঘাটে, সেগুলো আলাপ করবো এক সময়। এখান থেকে আমি এখন বাম দিকে চলে যাব। এই যেমন গাড়িটা আসলো, এটার জন্য আমাকে থামতে হবে অবশ্যই। বাংলাদেশে এই ধরনের জিনিস খুব কমই ফলো করে মানুষ, গাড়ি ঢুকায় দেয়। খুব রিস্কি একটা ব্যাপার। রাস্তাটা একটু ভাঙা, হালকা শব্দ হবে। আর একটু জোরে যায় এই রাস্তায়, কারণ ভাঙা রাস্তায় আস্তে আস্তে গেলে ঝাঁকুনি লাগে বেশি।
বেশি জোরে যাওয়া ঠিক না আবার। I am super duper late today. এখান থেকে আমি বামে যাব। বামে যে গ্লাসটা আছে, গ্লাসে দেখতে হয় যে ডান দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা। অলরেডি 2টা গাড়ি আসতেছে, অনেক সময় দেখা যায় না, এই যে এটা একটু প্রবলেম। যাই হোক, ডান। আজকে রাস্তায় অনেক গাড়ি, নর্মালি এত গাড়ি থাকে না। ও নো, সামনে রেল ক্রসিং। ট্রেন কি আসতেছে? না না, ট্রেন আসতেছে না, বেঁচে গেছি। ট্রেন আসলে আরো 5 মিনিট লেট হইতো। তা বলা যায় না, এখনো রেল ক্রসিং পার করি নাই। এই সময়ের মধ্যে যদি ট্রেন এসে যায়, শেষ। জীবনে প্রথম লেট করে কাজে ঢুকবো যদি ট্রেন আসতো। যাই হোক, আমি অলমোস্ট চলে আসছি আমার কাজে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।